এই সুন্দর লেহেঙ্গাটার কাটিং ভিডিও তো এর আগেই পাবলিশ করছি। তো এবার সেলাই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো ১ম এ আমি সাইডের যে কাপড়টা সেটাকে জয়েন দিয়ে নিব। এটা হচ্ছে স্কার্টের নিচের পার্টটা। তো আমি ১ম এই সাইডটা সুন্দর করে জয়েন দিয়ে নিলাম। তারপরে সাথে, সাথে ইনারটাও জয়েন করে নিব। তারপরে এই দুটোই আমি ওভারলক করে নিব। ওভারলক করে তারপরে মূলত আমি কুচিটা দিব। কারণ এই সিনথেটিক কাপড়গুলো ওভারলক ছাড়া যদি আপনি সেলাই করতে যান তখন দেখবেন যে একদম সুতাগুলো বের হয়ে যাবে। আর কাপড়টা কমে যাবে। মানে একটু, একটু করে সুতাটা বের হবে আর কাপড়টা কমে যাবে। তো এইজন্য সাথে, সাথে ওভারলক করে নিতে হয়। এই কাজগুলো করতে হলে যাদের ওভারলক মেশিন নাই তাদের কিন্তু এটা খুব বেশি হ্যাসেল হয়ে যায়। তো সেজন্য ওভারলক মেশিনটা তো অবশ্যই নিতে হবে। আর আমি অলরেডি নিয়ে নিছি। তো আমি একটু, একটু করে লক করছি আর সেলাই করছি। তো এবার আমি কি করব, যে উপরের যে মাজার যে অংশটা তো সেই অংশটাতে আমি মাঝখানে একটা ফিতা দিব। তো সেজন্য ফিতার জন্য একটা ছোট করে ঘর করে নিলাম। এরপরে আমি রাবার অ্যাটাচ করব। তো সেজন্য আমি রাবারটাকে আগে সুন্দর করে একটার উপরে একটা বসায়া শক্ত করে একটা সেলাই দিয়ে নিছি যাতে খুলে না যায়। এই রাবার লাগানোটা কিন্তু খুব বেশি কষ্টকর। তো আমি চেষ্টা করি যে যতটা সুন্দর করে করা যায় আরকি। আর রাবার না দিয়ে যদি বেল্ট সিস্টেম করা যায় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয়। কারণ এইটা ছিল আমার একটা কাস্টমারের। তো সে যেভাবে বলছে মূলত আমাকে সেভাবেই করতে হইছে। ১ম এ আমি উপরে একটা রাবার লাগাইছি। তারপরে মাঝখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ খালি রেখে নিচে আরেকটা রাবার লাগাইছি। ২ টা রাবার লাগানোর পরে মূলত আমি মাঝখানে যেই ফাঁকা অংশটা, সেই ফাঁকা অংশটাতে ফিতা লাগাবো। মানে একটা ফিতা হবে যাতে এইটা ছোট বড় করা যায়। তো আমি নিচের পার্টের যে কুচিটা সেটা তো আগেই দিয়ে নিছি। তো সেইটার সাথেই আমি এই যে মাজাটা অ্যাটাচ করে নিলাম। দেখেন এবার আমি একটা ফিতা ঢুকাবো। এই ফিতাটা আমি আগেই রেডি করে রাখছি। এবার ফিতার মাথায় আমি একটা গুনা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে শক্ত যেকোনো কিছু নিয়ে নিতে পারেন। যেমন শলা টাইপের বা যেকোনো শক্ত কিছু নিয়ে অথবা সেফটি পিন নিয়ে সেটার সাথেও এই ফিতাটা ঢুকিয়ে নিতে পারেন। তো এই যে দেখেন ফিতাটা আমি ঢুকিয়ে নিলাম। এবার উপরের পার্টটা এখন রেডি করব। কারণ নিচের পার্টের কাজ শেষ। এবার আমি ১ম বার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই পাথরগুলো উঠিয়ে নিতে হবে। কারণ এগুলো যদি মেশিনের সুইয়ের উপরে পড়ে তাহলে কিন্তু সুই ভেঙে যাবে। তো সেজন্য আমি ওগুলোর যেখানে, যেখানে সেলাই পড়বে সেই সেলাইয়ের জায়গাটার আমি উঠিয়ে নিলাম। তারপরে আমি ইনারের কাপড়টাকে ১ম এ অ্যাটাচ করে নিব। আর অ্যাটাচ করার জন্য চারদিকে ঘুরিয়ে একটা, একটা করে সেলাই দিয়ে ওটাকে লাগিয়ে নিতে হবে। এরপরে গলার যে ডিজাইনটা সেটা একটু সুন্দর করার জন্য ওই যে ফিউজিং দিয়ে দিলাম। ফিউজিংটা ১ম এ অ্যাটাচ করে তারপর লাগিয়ে নিছি। আর এবার যেটা করব সেটা হচ্ছে যে পিছনের যে পার্টটা সেটাতে যে ক্রসের যেই ফিতা সেই ফিতাগুলো আমি আগে সেলাই করে নিয়ে তারপরে ফিতাগুলোকে উল্টিয়ে দেন আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। এরপরে আমার উপরের কাজ তো শেষ। সাইডের যেই বর্ডার তো সেই বর্ডারটা আসলাম। এই বর্ডারটাও কিন্তু খুব সুন্দর করে করতে হয়। কারণ বর্ডারটা যদি এঁকা-বাঁকা হয় দেখতে কিন্তু জামাটা একদম ভালো লাগে না। তো আমার সেলাই একদম কমপ্লিট। এবার আমি যে সুন্দর করে ক্রসের ভিতরে যেই ফিতাটা সেটা আমি ঢুকিয়ে দিলাম। এবার ফিতার যে মাথায় একটা ফুল দিতে হবে। তো সেই ফুলের জন্য আমি বেশ কিছু কাপড় ছোট, ছোট কাপড় আমি ভাঁজ করে সেলাই করে দিয়ে তারপরে এই যে দেখেন সেলাইটা দেখলে বুঝতে পারবেন। তো আমি একদম সুন্দর করে ৪-৫ টা করে দিয়ে দিলাম যাতে সুন্দর লাগে। এটা যত বেশি দেওয়া যায় ততই কিন্তু সুন্দর লাগে। লেহেঙ্গার সবথেকে বেশি আমার ভালো লাগে এই ফুলটা। এটা করতেও ভালো লাগে আর করার পর দেখতেও খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমার ড্রেসটা তো একদম রেডি। তো ফাইনাল লুকটা এবার আপনাদেরকে দেখাবো যে লেহেঙ্গাটা ঠিক কেমন হইছে দেখতে। তো এই যে আমি এখানে ছড়িয়ে নিলাম ১ম লেহেঙ্গাটা। তারপরে আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে সবটা দেখাবো। এই যে দেখেন এটা ছিল মাজার অংশটা। আর এই ফিতাটার মাঝখানে মানে ঝুলানো থাকবে একটা লটকন। তো সেটা মূলত কিনে আনা হবে। তো এটা যার সে কিনে এনে লাগিয়ে নেবে। তো সেজন্য আমি এটার মাথায় আর কিছু দেইনি। চাইলে কিন্তু এটার মাথায়ও ফুল দেওয়া যায় যে আমি ক্রসের যে ফুলটা দিছি ঠিক সেমভাবে ওরকমভাবে দেওয়া যায়। তো এই যে হাতাটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি, ফ্লাফি হইছে। দেখতে খুব ভালো লাগবে। যখন পরবে খুব সুন্দর ফুলে থাকবে। আর এই যে এটাতে চাইলে কিন্তু আরেকটু এড করা যাইত লেস জামার উপরের পাটটা। তো এটা যেহেতু নিচের পাটটা অনেক বেশি গর্জিয়াস ছিল তো সেইজন্য আর জামাটা যার সে আর লেস ইউজ করেনি। কারণ উপরের পাটটা যাতে অন্য কোনো কিছুর সাথেও পরা যায় বা নিচের পাটটার সাথেও অন্য কোনো আ মানে সে তার মতো করে পরবে তো ওইজন্য আরকি লেসটা ইউজ করেনি। তো এই যে আজকের ভিডিওটা মূলত ফাইনাল লুকটা। তো আমার কষ্টর যে একটা ফল যেটাকে বলে তো সেটাই আরকি। তা আমার আজকের কাজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টস করবেন। আর কারো যদি কোনো কিছু জানার থাকে, কোনো টিপস জানার থাকে বলবেন। আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমি চাই আমার দ্বারা যদি কেউ একটু উপকৃত হয় তাহলে আমার ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও নিয়মিত দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে চোখ রাখতে হবে। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।